মৌলানা সাহেব যখন স্টেজে ওঠে আগে বলায় হুজুর রাজনীতির কথা বলবেন না। এরা হলো আবু জেহেলের গোষ্ঠী। রাজনীতির নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, বলেন দেখি সেই সূরাটার নাম কি? সূরা আল মুলক। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম কি? সূরা আল বালাদ। কিভাবে মন্ত্রী পরিষদ পরিচালিত হবে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম আশ-শূরা। যৌথ বাহিনীর নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটার নাম হলো সূরা আহজাব। মাহফিলে আসার আগে আমাকে অনেকে বলছে রাজনীতির কথা বলেন না। অনেক লোক আমাকে আগে বলছে রাজনীতির কথা বলেন না বাবা। আর আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিনিধি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে গিয়েছেন যে তোমরা সমাজে যখন যে প্রেক্ষাপট, যখন যে পরিবেশ দেখা দেবে, সেই পরিবেশের ওপর আমার কোরআনুল কারীমের আয়াত বের করে সেখান থেকে মানব সভ্যতাকে অন্ধকার থেকে সঠিক পথ দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি রব্বুল আলামিনের দেখানো পথের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কিন্তু বাস্তবে আমরা করি না, এটা করতে চাই না। কেননা কোরআনের মধ্যে রাজনীতির কথা নাই। কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে? নাই। আছে? মাশাআল্লাহ, আমার শ্রোতারা বোঝা যাচ্ছে যে আল্লাহর কোরআন তারা স্টাডি রাখেন, অধ্যয়ন করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ নিজে রাজনীতিবিদ, যত প্রকার রাজনীতিবিদ আছে, শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি কিন্তু পরাক্রমশালী। তিনি এই জমিন কিভাবে চলবে ওই আল্লাহর সে আর এত ভালো কিছু, ভালো পরিকল্পনাকারী কেউ নাই। ঠিক কিনা? কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যত প্রকার সেক্টর আছে, কি দিয়ে এটা পরিচালিত হবে এই কোরআনে আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিয়েছেন। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কোরআনের মধ্যে রাজনীতি নাই, রাজনীতির কথা নাই, এটা যারা বলে তারা কে? তারা হলো কাফের। আল্লাহ বলছেন ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র এই জমিনে আমি আল্লাহর হুকুম দিয়ে সার্বভৌমত্ব চলবে, জমিন চলবে। আমি আল্লাহর হুকুম ব্যতিরেকে আর কারো হুকুম, কারো নির্দেশনা এই জমিনে চলতে পারে না। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন? যে তোমরা যারা রাজনীতির কথা বলতে নিষেধ করো, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাজনীতির নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। রাজনীতির নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, বলেন দেখি সেই সূরাটার নাম কি? সূরা আল মুলক। মাশাআল্লাহ, কি সূরা মুলক যদি আপনারা তেলাওয়াত করেন তাহলে বুঝতে পারবেন রাজনীতি কত প্রকার, কাকে বলে, কিভাবে রাজনীতি করতে হয়। প্রত্যেকটা নিয়ম কানুন পাই টু পাই সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এটাই শুধু না, এটা একটা বাংলাদেশটা একটা রাষ্ট্র, ঠিক না? এটা একটা রাষ্ট্র। আসুন দেখি কোরআনুল কারীমের মধ্যে যে কোরআন আল্লাহ মানব সভ্যতাকে প্রতিষ্ঠার জন্য, মানব সভ্যতাকে আলোর পথ দেখানোর জন্য যে কোরআন নাজিল করে দিয়েছেন, এই বাংলাদেশ একটি রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের নামে কোনো সূরা কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম কি? সূরা আল বালাদ। এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল বালাদের মধ্যে পাই টু পাই বলে দিয়েছেন। তো হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাজিল করে দিয়েছেন, এটা একটা আল্লাহর পক্ষ থেকে সংবিধান, পার্লামেন্ট, এই রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে আল্লাহর সংবিধান দিয়ে। তাহলে সংবিধানের নামে আল্লাহ একটা কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরাটির নাম হলো সূরা ফুরকান। সুবহানাল্লাহ। তাহলে সংবিধান দিয়ে পার্লামেন্ট কিভাবে চলবে, পার্লামেন্টে কতজন কর্মচারী থাকবে, কর্মচারীদের কাজ কি হবে, তাদের নির্দেশনা কি হবে, পার্লামেন্ট কিভাবে কোরআন দিয়ে চললে পার্লামেন্ট সুসজ্জিত হবে, পার্লামেন্ট থেকে আল্লাহর বিধান রাষ্ট্র সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান নাজিল করে দিয়েছেন এবং ফুরকানের মধ্যে তা পাই টু পাই বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন,
এবার পার্লামেন্ট পরিচালনা করতে গেলে কিছু এমপি, কিছু মন্ত্রী পরিষদের দরকার আছে, এমপি মন্ত্রীর দরকার আছে। এটা দরকার আছে না নাই? পার্লামেন্ট কি এমনি এমনি চলবে? সামনে নির্বাচন আসতেছে। নির্বাচনের আমাদের পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করে যে সমস্ত এমপি তৈরি করা হবে, তাদের মধ্য থেকে কেউ মন্ত্রী হবে, ঠিক কিনা? আর পার্লামেন্ট চালাইতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিধান দিয়ে এই পার্লামেন্ট চালাইতে হবে, ঠিক কিনা? তাহলে মন্ত্রী পরিষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মন্ত্রী পরিষদ পরিচালিত হবে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম আশ-শূরা। সুবহানাল্লাহ। কিভাবে মন্ত্রী পরিষদ পরিচালনা হবে, মন্ত্রীদের কাজ, এমপিদের কাজ, মেম্বার চেয়ারম্যানদের কি কাজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনের মধ্যে অক্ষরে অক্ষরে বলে দিয়েছেন, পাই টু পাই বলে দিয়েছেন, ঠিক কিনা? এ রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়ে একটা বাহিনীর প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মন্ত্রী এমপি যখন পার্লামেন্ট ওঠে, তার গাড়িতে পুলিশ থাকে, তার পিছনে পুলিশ থাকে, সামনে প্রোটোকল থাকে, থাকে কি না? তাহলে এই পুলিশ বাহিনীর কথা, র্যাব যৌথ বাহিনীর কথা কোরআনুল কারীমের মধ্যে মনে হয় নাই? নাই। এটা যদি থাকতো, মানব রচিত আইনের আন্দোলন সংগ্রাম মুসলমান পরিচয় দেওয়ার পর তারা এই আন্দোলন সংগ্রাম করতে পারতো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা প্রশাসনের নামে, যৌথ বাহিনীর নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটার নাম হলো সূরা আহজাব। সুবহানাল্লাহ। এই বাহিনী কিভাবে পরিচালিত হবে, বাহিনী কিভাবে মানুষকে, মন্ত্রী পরিষদ থেকে সাধারণ জনগণকে, প্রত্যেকটা পরিবারকে কিভাবে নিরাপত্তা দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পার্লামেন্টে যারা ক্ষমতায় থাকে তারা কোন দল বলেন তো? তারা হলো সরকারি দল। সরকারি দল শুধু সব ভালো কাজ করে, তারা কি ভুল করে না? তারা কি ভুল করে না? তাদের ভুল ধরার জন্য লোক থাকা দরকার আছে কি না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ধরে তাদের নাম, যারা ক্ষমতায় থাকে সেটা হলো সরকারি দল, আর তাদের ভুল যারা ধরে সেটা হলো বিরোধী দল। তাহলে পার্লামেন্টে একটা বিরোধী দলের দরকার আছে কি না? সম্মানিত হাজিরিন, তাহলে পার্লামেন্টে বিরোধী দল থাকার যেহেতু প্রয়োজন আছে, আল্লাহ তাআলা বিরোধী দলের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন এই কোরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো সূরা মুজদালা। সূরা মুজাদালা আল্লাহ নাজিল করে দিয়ে বলেছেন, পার্লামেন্টে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদেরকে সংশোধনী দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এই সূরা যদি তোমরা পড়ো, তেলাওয়াত করো, জানতে পারবে কিভাবে সরকারি দলের সঙ্গে তোমাদেরকে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাহলে বিরোধী দলের নামেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। এটাই শুধু আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সামনে নির্বাচন এসেছে, নির্বাচনে আমরা কি করি? সমাবেশ করি। সমাবেশ করি না? বলেন। নির্বাচন পরিচালনার জন্য আমাদের প্রার্থী আসে, তিনি একটা জনসমাজের মধ্যে বক্তব্য দেয় যে আমি আগামীতে যদি আমাকে এমপি বানা হয়, মন্ত্রী বানা হয়, কিভাবে আমি আমার পার্লামেন্ট বা এই এলাকার মানুষের জনকল্যাণমূলক কিভাবে কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নামেও, সেই সমাবেশের নামেও, এবং হাসরের ময়দান যে আরেকটা সমাবেশ হবে, সে সমাবেশের নাম কি বলেন তো? মহাসমাবেশ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানের মহাসমাবেশের জন্য একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরার নাম জুমআ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআন দিয়ে জীবন পরিচালনা হবে, পরিবার পরিচালনা হবে, সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, অফিস আদালত কোর্ট কাছারি পরিচালনা হবে। এই কথাগুলা কোরআনের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে যে এখন আছে, এখন বুঝতেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে মানব সভ্যতা, মাওলানা সাহেব যখন স্টেজে ওঠে আগে বলায় হুজুর রাজনীতির করা বলবেন না, এরা হলো আবু জেহেলের গোষ্ঠী। তখন আবু জেহেলের অনুসারী ছিল, এখনও আছে। কিয়ামত যতদিন সংগঠিত হয় নাই ততদিন পর্যন্ত এই আবু জেহেলের অনুসারীগণ এই জমিনে চলাচল করবে, যাদের মিশন হলো, আল্লাহর মিশন হলো আমার জমিন আমার কোরআন দিয়ে চলুক। এটা হলো আলেম ওলামারা এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করবে। আর কাফের মুশরিকদের মিশন হলো, তারা কি করবে? আল্লাহর এই জমিনে
তাগুত শক্তিকে বাস্তবায়ন করার পর যত প্রকার পরিকল্পনা ষড়যন্ত্র, তাদের মিশন হলো এটা, ঠিক কিনা? আবু জেহেলের মিশন, ঠিক বলছি?